হ্যালো এভরিওয়ান, আমি উত্তম স্যার তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি স্টাডি সাকসেস টিপস থেকে। দেখো, এর আগের দিন আমি আলোচনা করেছি চলতড়িতের কুলম্বস ল, অর্থাৎ কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রের বিবৃতি এবং তার গাণিতিক রূপ। আজকে তার পরবর্তী অংশ থেকে করব। তো আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, তড়িৎ আধান। তড়িৎ আধান জিনিসটা কি? তড়িৎ আধান মানে হচ্ছে যে ভৌত ধর্মের জন্য কোনো বস্তু কণাকে একটি তড়িৎ চৌম্বক ক্ষেত্রে রাখলে, কি না একটি তড়িৎ চৌম্বক ক্ষেত্রে রাখলে কি করে কণাটি একটি বল অনুভব করে, তাকেই বলা হয় থাকে তড়িৎ আধান। জিনিসটা আরেকবার ভালো করে শুনো। যে ভৌত ধর্মের জন্য কোনো বস্তু কণাকে একটি তড়িৎ চৌম্বক ক্ষেত্রে রাখলে কণাটি কি করবে? কণাটি একটি বল অনুভব করবে, তাকেই বলা হয় তড়িৎ আধান। এরপরে সবাই জানো যে তড়িৎ আধান হয় দুই ধরনের। কি কি? ধনাত্মক তড়িৎ আধান মানে প্লাস, যেটাকে আমরা বলি পজিটিভ, এবং ঋণাত্মক তড়িৎ আধান মানে কি নেগেটিভ, যেটাকে আমরা বলে থাকি নেগেটিভ। ঠিক আছে, এরপরে এইখান থেকে যে কোয়েশ্চেনগুলো মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে সেগুলি, যেমন একটি কোয়েশ্চেন 1 নম্বরে এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে আধান। আধান তো বুঝলে, তাহলে আধানের মাত্রা লেখো। আধানের মাত্রা কি? ঠিক আছে, এইটা একটা এসএকিউ কোয়েশ্চেন আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আধানের মাত্রা হলো বড় হাতের আই আর বড় হাতের টি। আর তোমরা সবাই জানো যে মাত্রাকে সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। তাহলে কি হলো? আধানের মাত্রা আইটি। এইটি একটি মাধ্যমিকে কোয়েশ্চেন আছে। এইপরে একক। একক পদ্ধতি তো জানো, একক পদ্ধতি হচ্ছে আমাদের দুই ধরনের, সিজিএস একক এবং এসআই একক। কিন্তু একক অ্যাকচুয়ালি হয় 3 ধরনের, সিজিএস, এসআই এবং এফপিএস একক। কিন্তু বর্তমানে আমাদের প্রচলিত আছে দুটি একক। সেই দুটি একক হলো সিজিএস একক এবং এসআই একক। ঠিক আছে, তাহলে এইখানে আধান আমি ডেফিনেশন বললাম তোমাদেরকে। এই পরে আধানের মাত্রা হলো আইটি। তাহলে এই পরে আধানের একক, তাহলে তড়িৎ আধানের একক সিজিএস একক। দেখো 2 নম্বরে তড়িৎ আধানের তড়িৎ আধান না লিখে আধানও লিখতে পারো, যে আধানের সিজিএস একক। সিজিএস একক কি? সিজিএস একক হচ্ছে ইএসইউ বা স্টেট কুলম্ব। ই ছোট হাতের ই, ছোট হাতের এস, ছোট হাতের ইউ, বা এইটাকে কি বলা হয়? স্টেট কুলম্ব। দন্তস্বয় টয়েজ ফলা আকার ট কুলম্ব, পয়রস্যু ল ময়ব, স্টেট কুলম্ব। ঠিক আছে, তাহলে আধানের সিজিএস একক হলো ইএসইউ বা স্টেট কুলম্ব। এবং এসআই একক। এসআই একক হলো এই যে এইখানে এসআই একক হলো কুলম্ব। কুলম্ব, কয়রস্যু ল ময়ব, কুলম্ব মানে হচ্ছে তোমার সি। ঠিক আছে, তাহলে সিজিএস একক ইএসইউ বা স্টেট কুলম্ব এবং এসআই একক কুলম্ব। এরপরে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, যে আধানের তো দুটো একক হলো, সিজিএস একক হলো এবং এসআই একক হলো। এবার এই দুটার মধ্যে রিলেশনটা কি, সম্পর্কটা কেমন ভাবে রয়েছে, কুলম্ব এবং স্টেট কুলম্ব এদের মধ্যে সম্পর্কটা কি? এইটা একটা বিবিআই মাস্ট কোয়েশ্চেন। বিবিআই কোয়েশ্চেন হচ্ছে তোমাদের 2025-এর জন্য, 2025-এর মাধ্যমিক এক্সামের জন্য বিবিআই কোয়েশ্চেন, যে কুলম্ব এবং স্টেট কুলম্ব এর মধ্যে সম্পর্ক কি। ঠিক আছে, তাইলে কি হয়? কুলম্ব ও স্টেট কুলম্বের মধ্যে সম্পর্ক, তাদের যে সম্পর্কটা হয় সেই সম্পর্কটা হচ্ছে 1 কুলম্ব মানে 1C = 3 × 10⁹ ESU। ঠিক আছে, এইটা একটু সবাই মনে রাখবে।
1 কুলম্ব ইকুয়াল টু 3 ইন্টু 10⁹ ESU আধান। তাহলে এইটা আধানের সিজিএস একক আর এসআই এককের মধ্যে সম্পর্কটা এইভাবে তারা জড়িত থাকে। ক্লিয়ার? দেখো বেশি বেশি তোমরা সবাই শেয়ার করো, চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করে দিবে, তাহলে আমারও পড়াতে আরো ভালো লাগবে, আগ্রহ সহকারে আরো একটু ভালো করে আমি ক্লাসগুলো তোমাদেরকে যেন দিতে পারি। দেখো তার পরবর্তী অংশ দেখো, এইখান থেকে জানতে হবে তড়িৎ বিভব। তড়িৎ বিভব জিনিসটা কি? তড়িৎ বিভবের ইংরেজি হচ্ছে তোমার ইলেকট্রিক পটেনশিয়াল। তড়িৎ বিভব কাকে বলে? তো তড়িৎ বিভব হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্স, মানে অসীম দূরত্ব। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে, ঠিক আছে, কি বললাম? অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণে কার্য করতে হয় তাকেই কি বলা হয় থাকে? তাকে বলা হয় তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব বুঝতে পারছো? তড়িৎ বিভব মানে হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্স, অসীম দূরত্ব থেকে, মনোযোগ দিয়ে শুনো, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণে কার্য করতে হয় তাকেই বলা হয় বিভব প্রভেদ, মানে এখানে তড়িৎ বিভব। ঠিক আছে, এরপরে তড়িৎ বিভবের পরে নেক্সট একটা ছোট ডেফিনেশন আছে। সাপোজ ধরো বিভব পার্থক্য। বিভব পার্থক্য সাপোজ এইরকম, এইখানে হলো একটা বিন্দু এ আর এইখানে একটা হলো বিন্দু বি। তাইলে এইখান থেকে যদি আমি দেখি, এ বিন্দুর বিভব কি? ভি এ, আর বি বিন্দুর বিভব কি? ভি বি। তাইলে বিভব পার্থক্য বলতে কি বোঝায়? বিভব পার্থক্য বলতে বোঝাচ্ছে, বিভব পার্থক্য বা বিভব প্রভেদ একই জিনিস। কি বলা হয়? দুটি বিন্দুর মধ্যে, এই যে দুটি বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য লক্ষ্য করা যায় সেটা কি হতে পারে? দুটা সমজাতীয় আধান হতে পারে অথবা দুটা বিপরীত জাতীয় আধান হতে পারে। তাহলে কি দুটি সমজাতীয় অথবা দুটি বিপরীত জাতীয় তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকেই বলা হয় থাকে তোমার বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। জিনিসটা কেমন? মনে করি এ বিন্দুর বিভব ভি এ এবং বি বিন্দুর বিভব ভি বি। তাহলে বিভব পার্থক্য কত হবে যদি দেখা হয়? তাহলে বিভব পার্থক্য হবে ভি এ মাইনাস ভি বি। এটা হলো বিভব পার্থক্য। ঠিক আছে, আর যে ডেফিনেশনটা আমি বললাম তড়িৎ বিভবের ডেফিনেশন তো তোমরা শুনলে, ওইটা খাতায় একটু লিখে নেবে। এবার তড়িৎ বিভব কি হয়? তড়িৎ বিভব ভি, ভি ইকুয়াল টু কি? তড়িৎ বিভব ভি ইকুয়াল টু হয়ে থাকে তোমার কৃতকার্য বাই আধান। কৃতকার্য ডিভাইডেড বাই আধান। কৃতকার্য মানে হচ্ছে তোমার ওয়ার্ক ডান ডাব্লিউ, আর আধান মানে তোমরা জানো সবাই ক্যাপিটাল কিউ। এইটা তড়িৎ বিভব জিনিসটা যেটা আছে, তড়িৎ বিভব ভি ইকুয়াল টু হয় কৃতকার্য বাই আধান। এরপরে তড়িৎ বিভবের মাত্রা যেটা আছে, মাত্রাটা এখান থেকে আসবে, তাহলে কি হবে? কার্যের মাত্রা কি হয়? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর আধানের মাত্রা একটু আগে আমরা করলাম, আধানের মাত্রা কি? আইটি। এই দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকলো। তাহলে এইখান থেকে যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে দেখো, এইখান থেকে আমার দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স। এইটা হলো তড়িৎ বিভবের মাত্রা। ঠিক আছে,
ঠিক আছে, আজকে এত দূর অবধিই থাক। বাকিটা পরের নেক্সট যে ভিডিও, সেই নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো। প্রতিদিন ক্লাস দেওয়া হবে এবং ঠিকঠাক মতো বোঝা হবে। একটুকু সাপোর্ট করো, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব সবাই করে দিবে একটু চ্যানেলটা, যেমন আমি পরবর্তী অংশগুলি ভালোভাবে তোমাদেরকে শেয়ার করতে পারি, দিতে পারি। যা কিছু জিনিস আছে ফিজিক্সের অল টোটাল।